নমস্কার। ভগবানের শ্রীচরণে আমার কোটি প্রণাম। ভগবান কি সুন্দর ব্যাখ্যা করে বোঝাচ্ছেন যে আমরা যেমনি সুখ দুঃখ মঙ্গল অমঙ্গলে জর্জরিত হয়ে পড়ি। ভগবান কি সুন্দর করে ব্যাখ্যা করছেন, যখন আমরা সিনেমা দেখতে যাই তখন দেখি অনেক রকম আসে, সুখ আসে, দুঃখ আসে। যখন দুঃখ আসে তখন আমরা সিনেমাটা দেখতেই থাকি, আর জানি যে এই দুঃখটা বেশিক্ষণ থাকবে না, এর পরেই একটা সুখ এসে যাবে। বা একটা খুন হচ্ছে, তো আমরা সেটাও শান্ত হয়ে বসে থাকি যে খুন হচ্ছে, এর পরে কিন্তু একটা ভালো কিছু এসে যাবে, কিন্তু আমরা নিশ্চিত। আমরা ভয় জর্জরিত হয়ে কেঁদে কুল পাই না, সেরকম না। আমরা কিন্তু শান্ত হয়ে বসে দেখি যে যাই পরিস্থিতি আসুক তারপরে মঙ্গলই হবে। তারপরে আবার কি হবে, তারপরে কি হবে, কি আনন্দে আমরা সিনেমাটা দেখি। কিন্তু যখন আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আসে তখন আমরা পুরো ভেঙে পড়ি, জর্জরিত হয়ে পড়ি। দেখতে তো মানুষের মতনই থাকি, শরীরের কোনো পরিবর্তন হয়, কিন্তু শরীরটা ওরকমই থাকে, কিন্তু ভেতরে যে চিন্তাগুলো আমাদের তছনছ হয়ে যায়, জর্জরিত হয়ে যায়। না আমরা ঠিক করে খেতে পারি, না শুতে পারি, না কারোর সাথে কথা বলতে পারি। এমনই মনের অবস্থা হয়ে যায় যে যেন সব শেষ হয়ে গেল। কিন্তু সব কি শেষ হয়ে যায়? না। আবার আমরা সেই সিনেমার পরিস্থিতির মতন আবার সেই সুখের পরে দুঃখ আসে আমাদের, আবার দুঃখের পরে সুখ আসে আমাদের, আবার আমরা উঠে পড়ে জীবন বাঁচতে লেগে যাই। এটা কোনোদিনই হয়নি যে দুঃখ এসছে আর আমাদেরকে জর্জরিত করে ফেলে দিয়ে গেছে, না। দুঃখ যখনও আসে তখনও আমাদেরকে গড়ে তোলে। তো সেই যে গড়ে তোলে, তখন ভগবান বলছেন সিনেমা দেখলে তো ভেঙে পড়ছো না। কারো একটা ছেলে মারা গেল তখন তো তুমি শেষ হয়ে যাচ্ছ না। যখন নিজের জীবনে এইগুলো আসছে তখন তুমি এত ভেঙে পড়ছো যে নিজে যে পরে দাঁড়াবে, নিজে যে পরে বাঁচবে, সেইটা একদম তুমি ভুলে যাচ্ছ, শেষ হয়ে যাচ্ছ। সেই জন্য ভগবান কত সুন্দর কথা বলছেন যে দেখো দেখো সিনেমা আমাদের জীবনটা আমরা এত সত্য ভাবি, তো ভগবান বলছে যে সিনেমা দেখো, সিনেমা সিনেমায় দেখো যে সুখ আসছে দুঃখ আসছে তুমি কিন্তু শান্ত হয়ে দেখছো, কিন্তু যখন তোমার জীবনে দুঃখ আসছে তুমি কিন্তু দুঃখে ভেঙে পড়ছো, তছনছ হয়ে যাচ্ছ। তাই তোমার মধ্যে যে আছে, যে ব্রহ্ম বা ঈশ্বর আছে, সে কিন্তু তোমাকে এই সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, তোমাকে এনার্জি কিন্তু তিনি দেবেন। তার চর্চা করো, বেদান্তের চর্চা করো, তাহলে কি হবে না, সুখও তোমাকে হারিয়ে ফেলবে না, আর দুঃখ তোমাকে জর্জরিত করতে পারবে না। অমঙ্গল, অমঙ্গলও তোমার কিছু করতে পারবে না, মঙ্গলও তোমার কিছু করতে পারবে না। কেন না, তুমি বেদান্ত চর্চা করে তোমার চিন্তা শক্তিগুলো এত তুমি শক্তিশালী করে ফেলেছো, তাতে দুঃখ সুখ মঙ্গল অমঙ্গল তোমার কোনো কিছু বিগড়াতে পারছে না। প্রভু কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে ভয় পেও না, আমি তো আছি, তোমাদের বুঝিয়ে দেবো। এই তো জীবনটা তো এইটা, সংসার যে খুব সুখের সুখের জায়গা তা না। তাই বেদান্ত জানো, বেদান্ত চর্চা করো। বলছেন যে বশিষ্ঠদেব বলছেন যে মাটি ছাড়া গাছ গাছ হয় না, ঠিক তেমনি বেদান্ত চর্চা ছাড়া মানুষ মানুষ হয় না। কেন কি, মানুষ তো এই দুঃখ আসলেই তো ভেঙে পড়ে, অমঙ্গল হলেই তো, অমঙ্গল কথা চিন্তা করলেই তো জর্জরিত হয়ে পড়ে। তাহলে সে কি মানুষ? যদি মানুষ হয়, সুখ দুঃখ যদি ভয় পেয়ে যায়, তাহলে সে কি মানুষ? তাই ভগবান কি সুন্দর বলছেন, নিজের পরিচয়টা জেনে নাও। তুমি যে ঈশ্বর, তুমি যে ব্রহ্ম, তুমি যে আত্মা, তুমি ভয় পেও না, তুমি খালি জেনে নাও তোমার পরিচয়টা। যে পরিচয়টা তুমি নিয়ে আছো, সেই পরিচয়টা কিন্তু তোমাকে অনেক ভয়, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা এনে দেবে।
কিন্তু এই যে পরিচয়টা তোমাকে অনেক শক্তিশালী করবে। তাই তুমি এই বেদান্ত চর্চার মাধ্যমে নিজের জীবনটাকে গড়ে তোলো, সুন্দর করো, এবং পাশের মানুষটির জীবনটাও সুন্দর করে দাও। কেন কি, পাশের মানুষটাও তো নেগেটিভ চিন্তা করছে, সে একই চিন্তা করছে, সে চিন্তাগুলো কি, সে নেগেটিভ চিন্তাগুলো মতে আমাকে কিন্তু শেষ করে দেবে। তাই বেদান্ত চর্চা যারা করে, ভগবান বলতেন যে আমরা বৈদান্তিক, যারা বেদান্ত চর্চা করে তারা কোনো কিছু কষ্ট দুঃখ যন্ত্রণা তাকে ভাঙতে পারে না। জয় ভগবান।